আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকে আমরা এসএসসি ফিজিক্সের ২য় অধ্যায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ নিয়ে পড়াশোনা করব। তো এই প্রশ্নগুলা পরীক্ষায় খুব বেশি আসে। তো সেই বেসিসে আমরা সলভ করা শুরু করতেছি। তো দেখেন, এখানে চাইলো কি? গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। একটা গাড়ি আছে, যেই গাড়িটা একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বেগে যাত্রা অতিক্রম করতেছে, যাত্রাপথ কভার করতেছে। তাহলে সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে আমি যে প্রশ্নের উত্তরটা জানতে চাই, তা হচ্ছে গাড়িটা যদি প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তন হয় বা না হয়, সেক্ষেত্রে গাড়িটা সর্বশেষ যেই ডিস্টেন্সটা ট্রাভেল করবে, যেই দূরত্বটা অতিক্রম করবে, সেটা কত? তাহলে অতিক্রান্ত দূরত্বের জন্য আমরা সবার প্রথমে একটা খুবই 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 গুরুত্বপূর্ণ অংশ নিজেরা বুঝে নেব। একটু নোট করে ফেলেন এখানে এই জিনিসটা, যে যদি আপনার কাছে দুইটা অক্ষ থাকে, লেটস সে এটা হচ্ছে আপনার একটা অক্ষ এবং এটা হচ্ছে আপনার ভিন্ন একটা অক্ষ। তো এটা হচ্ছে আপনার ভিন্ন একটা অক্ষ। তো বুঝেন, এখানে যদি এইখানে আপনার গ্রাফটা কখনো এরকম আসে, যদি গ্রাফটা কখনো এরকম চলে আসে, লেটস সে গ্রাফটা আসলো হচ্ছে এইটা এরকম, তাহলে আপনাকে একটু মনে রাখতে হবে যে গ্রাফটার মধ্যে যদি গ্রাফটা এভাবে করে স্লোপ আকারে উপরের দিকে উঠতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি বেগ এই বরাবর নিয়ে থাকি এবং টাইম যদি এই বরাবর নিয়ে থাকি, তাহলে এই যে গাড়িটা, এই গাড়িটা সমত্বরণে সামনের দিকে আগাচ্ছে। তাহলে কিভাবে আগাচ্ছে? গাড়িটা সমত্বরণে 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 সামনের দিকে আগাচ্ছে। এবং যখনই সমত্বরণ থাকে, তাহলে বুঝতে হবে এর একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, এবং যেই ভ্যালুটাকে বের করার জন্য আমরা ভি মাইনাস ইউ বাই টি এই সূত্রটা ব্যবহার করব। বুঝতে পেরেছেন আশা করি। এই হচ্ছে আমাদের একটা অংশ, যেখানে স্লোপ যদি খাড়া এভাবে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সেখানে সমত্বরণ বিদ্যমান ছিল। আচ্ছা, এখন এক কাজ করা যাক, এটাকে আমরা একটু সাইডে রাখি, এটাকে আমরা একটু সাইডে রাখি এবং আমরা আরেকটা গ্রাফ এখান থেকে বের করার চেষ্টা করব। তো চলেন দেখা যাক। তো ধরেন আপনাকে আমাকে এখানে আরেকটা ভিন্ন গ্রাফ দিল, লেটস সে গ্রাফটা হচ্ছে এইরকম। এখন কি হবে? তো খেয়াল করেন, যদি আপনাকে এখানে বলে দেয় যে গ্রাফটা এইভাবে আগাচ্ছিল, ঠিক আছে, তার মানে সোজাসুজি আগাচ্ছিল, তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই স্থানে কোনো ধরনের ত্বরণ নেই। তাহলে বলতে পারেন যে এখানে যে ত্বরণের ভ্যালুটা হবে, সেই ত্বরণের ভ্যালুটা দাঁড়াবে হচ্ছে 0। তাহলে কি দাঁড়াবে ত্বরণের ভ্যালু? ত্বরণের ভ্যালু দাঁড়াবে 0। এবং যখনই ত্বরণ কখনো 0 হয়ে যায়, তখন সেই অংশটাকে আমরা অবশ্যই অবশ্যই বলি হচ্ছে সমবেগ। তাহলে আমরা এটাকে কি নামে ডাকবো? সমবেগ নামে ডাকবো। মনে রাখবা, যখনই সমবেগ পাওয়া যায়, তখন এখানে ভি ইকুয়ালস টু একটা নির্দিষ্ট মান থাকে, এবং ওই মানটা এই স্লোপ বরাবর প্রত্যেকটা বিন্দুতে কার্যকর হয়। তার মানে এইখানে ওর স্পিড কত? ভি পরিমাণ। এখানে ওর স্পিড কত? ভি পরিমাণ। এখানে ওর স্পিড হচ্ছে ভি পরিমাণ। আর এখানে বলতে পারতা যে ভাই, এখানে যদি ওর স্পিড ভি হয়, তাহলে এখানে বেগটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে বেগের পরিবর্তনটা সময়ের সাথে ঘটলে তাকে আমরা ত্বরণ বলি। আমরা এখানে অ্যান্সারও করে ফেলছি, যেখানে ত্বরণ থাকবে আর এখানে কি থাকবে? মন্দন, সরি, এখানে সমবেগ থাকবে। আচ্ছা, এখন ত্বরণ এবং সমবেগের আপনারা একটা আইডিয়া এখান থেকে নিজেরা নিলেন। ভাইয়া জানতে চাই যে যদি কখনো তোমার গ্রাফটা ত্বরণ বোঝায়, তাহলে তখন আমরা কিভাবে এখান থেকে দূরত্ব নির্ণয় করব? মনে রাখবা, সবার প্রথমে তুমি এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি করে কি বের করে ফেলবা? ইয়েস, ত্বরণ বের করে ফেলবা। এবং তারপরে তুমি এখান থেকে দূরত্ব বের করার জন্য এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্রটা ব্যবহার করবা। বুঝতে পেরেছো? তাহলে প্রশ্নটা আগে যদি তুমি ধরতে চাও, তাহলে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এইটা ধরে তোমার ম্যাথ সলভ করতে হবে, দূরত্ব পেয়ে যাবা। আবার খেয়াল করো, এইখানে আমি কি কাজটা করব? তাহলে যেহেতু ত্বরণের মান দেওয়া আছে, এর মান 0 এবং সম বেগে জিনিসটা চলাচল করতেছে, তাই এখানে দূরত্বটা হবে এস ইকুয়ালস টু ভিটি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দুইটা আলাদা আলাদা সূত্র আছে এখানে, যে দুইটা সূত্র আমাদের এখান থেকে ইউজ হয়। তাহলে একটা হচ্ছে এইটা এবং আরেকটা হচ্ছে এইটা। এবং মনে রাখতে হবে
আমরা যখন এরকম সোজাসুজি ভাবে একটা গ্রাফ দেখতেছি তখন এখানে থাকা ভি এর ভ্যালুটাই এখানে ইউজ হবে। বুঝতে পারলাম? এই যে এখানে থাকা ভি এর ভ্যালুটা এখানে ইউজ হবে। আবার এখানে যে আমি ত্বরণটা পেয়েছি সমত্বরণের হিসেব করে, তাহলে এই সমত্বরণের এই ভ্যালুটাই আমরা কি বলবো ভাই? ইউজ হবে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের মধ্যে। আশা করি এই পর্যন্ত বুঝেছো। তো ঠিক আছে, আমরা হচ্ছে এক কাজ করি, এই যে আমরা একটা জিনিস নোট করলাম এটাকে আমরা একটু শর্ট করে এখানে রেখে দেই, আমাদের যখন কাজে লাগবে আমরা হচ্ছে দেখে নিব। ঠিক আছে, ওকে, ভালো, আমাদের এখানে এটা নোট হয়ে থাকলো। ওকে ফাইন, এখন আমরা ম্যাথ করা শুরু করব। এখানে ম্যাথটাকে কমপ্লিট করি, চলো। তাহলে দেখো এখানে ম্যাথটাকে কিভাবে কমপ্লিট করবা। তো ফার্স্ট অফ অল আমাদের প্রথম যে স্লোপটা দেখা যাচ্ছে, প্রথম স্লোপটা বলতে কোন অংশটার কথা বলতেছি খেয়াল করো। এইখানে থাকা এই যে এই অংশটা দেখেছো, এই অংশটা, এখানে থাকা এই অংশটা, আমি আরেকটা কালি ইউজ করি, এই যে এই অংশটা। তুমি ভাইকে বলো তো ভাই, যে এই অংশটার মধ্যে আমরা দেখতেছি না যে এটা সোজাভাবে গেছে, মানে এটার সাথে মিল যাচ্ছে। তাহলে গ্রাফটা যেটার সাথে মিল যায় ওভাবে করে এটাকে বের করে ফেলতে হয়। তাহলে আমি এটা বের করব ঠিক আছে, বাট তোমাদেরকে সাথে নিয়ে এটাকে কমপ্লিট করব। চলো আমরা সবার শুরুতেই এখানে এই পয়েন্টটাকে, এই যে এই পয়েন্ট যেটা দেখতেছো এটাকে জিরো ধরে নেব। ওকে, জিরো ধরে নিছি। নেক্সট এই যে পয়েন্টটা দেখতেছো উপরে, এটাকে আমরা ধরে নিব হচ্ছে এ, এই পয়েন্টটাকে ধরবো বি, এটাকে ধরলাম সি এবং এটাকে ধরবো ডি। তাহলে চারটা আলাদা আলাদা পয়েন্টের মধ্যে আমি এখন কাজ করব। তো সবার শুরুতে আমি কাজটা করতে চাই ও এ নামক অংশটা ধরে। তাহলে চলো ও এ নামক অংশের ম্যাথটা করা যাক। তাহলে ও এ বরাবর, তাহলে যখন আমি ও এ বরাবর ছিলাম আমি কি কি পেয়েছি খেয়াল করো। সেখানে তুমি একদম শুরুতে ও বরাবর একটা বেগ পেয়েছিলে এবং এ বরাবর আরেকটা বেগ পেয়েছিলে। তাহলে ও বরাবর যেই বেগটা এবং এ বরাবর যেই বেগটা এটার বিয়োগ হবে। তাহলে আমি সূত্রটা একবার লিখি, এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, তাহলে সূত্রটা হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। এখন লক্ষ্য করো এখানে তোমার কাছে থাকা ভি এর ভ্যালুটা কত হবে। যখন ও এবং এ এর মাঝখানে আমি হিসাব করতেছি তখন আমি এ বরাবর যেই বেগটা পেয়েছি 10, ওখান থেকে আমি ইউ এর ভ্যালুটা বিয়োগ করব। আমি লিখবো কি, এখানে লিখবো 10 ms ইনভার্স 1 বিয়োগ 0 ms ইনভার্স 1। কোথা থেকে কি পাচ্ছে, এখানে এই বরাবর এই যে দেখো এই ভ্যালুটা কত ছিল, 10 ছিল, এবং এই বরাবর বেগ ছিল হচ্ছে 0। আবার টাইমটা কত ছিল, দেখো এখান থেকে এই পর্যন্ত টাইমিংও ছিল ওদের কত কত, মাত্র 10 সেকেন্ড, সরি 15 সেকেন্ড। 0 থেকে হচ্ছে 15 পর্যন্ত, এটা হচ্ছে 15 সেকেন্ড। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি যে 15 সেকেন্ড বিয়োগ 0 সেকেন্ড। তাহলে সর্বোপরি এখান থেকে অ্যান্সারটা কি আসতেছে, উপরে আমরা পাবো 10 এবং নিচে আমরা পাবো 15। উপরে পাচ্ছিলাম ms ইনভার্স 1 এবং নিচে আমরা পাবো সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের প্রথম দিককার অংশ। তো এটাকে তুমি যদি ভাগাভাগি করো তাহলে একটা অ্যান্সার পাওয়ার কথা। আমরা ক্যালকুলেটরটা ইউজ করব, 10 ডিভাইডেড বাই 15, এখানে পাচ্ছ 2/3, যাকে এসডি মোডটায় চাপ দিলে এটা কনভার্ট হবে কিসে, এটা কনভার্ট হবে 0.667 এই ভ্যালুটায়। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সারটা। বুঝতে পেরেছো আশা করি। তাহলে কাজ করা যাক, এগুলোকে একটু নিচে নিচে লিখি এখন আমরা। এই ছিল এই ছিল এবং এই ছিল। সবসময় চেষ্টা করবা তুমি যখন মানটা লিখে ফেলছো তখন এটার এককটাও দিয়ে দিতে, এককটাও ইউজ করতে। এই হচ্ছে আমাদের অ্যান্সারটা। যেহেতু নিচে সেকেন্ড আছে উপরেও সেকেন্ড ইনভার্স 1 আছে, তাই এখানে হবে -2 এস ইনভার্স 2। এই হচ্ছে আমাদের প্রথম সূত্রটা। তাই ঠিক আছে, এখান থেকে আমি কি পেয়ে গেছি, এখান থেকে আমি পেয়ে গেছি এর ভ্যালু। কিসের ভ্যালু পেলাম, এর ভ্যালু পেলাম। লক্ষ্য করো এর ভ্যালু যদি আমি পেয়ে যাই, এখন আমি এখান থেকে দূরত্ব যেটা হচ্ছে s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার এইটা করে নির্ণয় করতেই পারি। তাহলে আমরা একটু লিখি চলো, s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো ইউ বলতে আদিতে থাকা বেগটাকে বোঝায় এবং এখানে
একদম শুরুতে আমরা বেগ কত ধরেছিলাম, শেষের বেগ হচ্ছে 10 এবং শুরুর বেগ হচ্ছে, শেষের বেগ হচ্ছে 10 আর শুরুর বেগ হচ্ছে 0, তাই না? আমরা এটা ধরেছিলাম। তাহলে আমি যদি এখন ম্যাথটা সলভ করতে যাই s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার ইউজ করে, তো সেক্ষেত্রে আমরা লিখব ইউ এর মান হচ্ছে 0 আর গুণ হবে কিসের সাথে, টাইম। দেখো 0 থেকে 15 সেকেন্ড, তার মানে এইটা হবে আমাদের 15 সেকেন্ড। তাহলে লিখি চলো 15 সেকেন্ডস। তার সাথে আমি আরো অ্যাড করব হাফ ইন্টু এ এর ভ্যালু, একটু আগে আমি এর যে মানটা পেয়েছি আমি এটা বসাই দেব 0.667 এবং গুণ করতেছো তুমি 15 এর স্কোয়ারের সাথে। তুমি কি বলতে পারবা কেন 15 এর স্কোয়ার নিয়েছো? টি এর মানটা 15 ছিল এবং স্কোয়ার করলে এটা এভাবে 15 স্কোয়ার দেখায়। তাহলে ভাই আমি এখানেও ম্যাথটা করতে পারি। লক্ষ্য করো এইখানে থাকা প্রথম দিককার এই অংশটা, এই যে এই অংশটা, এই অংশটার মান কত হয়ে যাচ্ছে, এটার মান দাঁড়াচ্ছে হচ্ছে 0, কারণ আমি 0 দিয়ে গুণ করেছি তাকে। আবার লক্ষ্য করো আমি যদি হাফ ইন্টু এত এত এগুলো গুণ করে ফেলি তাহলে কি আসে, ক্যালকুলেটরে আমরা এটা বসায় ফেলবো। তাহলে হাফ 1/2 ইন্টু 0.667 তার সাথে গুণ করছি 15 এর স্কোয়ার, ঠিক আছে? তো এমন একটা অ্যান্সার তোমাদের আসা উচিত। দেখেছো, তুমি যদি এই ভ্যালুটার সাথে এখন জাস্ট এসডি বাটনটায় ক্লিক করো, এখানে থাকা এসডি বাটনটায়, তো তখন তুমি পেয়ে যাচ্ছ ভ্যালুটা 75.0375। বুঝতে পেরেছো আশা করি। এই ভ্যালুটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা বলতে পারি 75.375 মিটার এই দূরত্বটা অতিক্রম করবে ও এ বরাবর। ও এ বরাবর এতটুকু দূরত্ব রয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এই পর্যন্ত উঠানো হইলে আমরা হচ্ছে পরের ম্যাথটার দিকে আগাবো। এবার চলো আমরা ভিন্ন একটা ম্যাথ করব। আমরা এ থেকে বি বরাবর দেখতে চাই। তাহলে আমরা লিখি চলো এ বি বরাবর। তাহলে কি বরাবর, এ এবং বি বরাবর। তাহলে এ এবং বি বরাবর আমরা কি পাচ্ছি, লক্ষ্য করো এ এবং বি বরাবর যে অংশটা, এই যে এই অংশটা, এই অংশটা আমি কি পাচ্ছি সেটা দেখা যাক। এ এবং বি বরাবর আমরা দেখতেছি যে বেগের কোনো পরিবর্তন হয়নি, যেটা একটু আগে থাকা এই সূত্রের সাথে মিলে যাচ্ছে। যদি গ্রাফটা এইভাবে থাকে, হরিজন্টালি অ্যালাইন থাকে, তাহলে আমরা বলতে পারি এখানে সমবেগ কাজ করছে এবং সমবেগে এস এর মান ভিটি সূত্র দ্বারা ডিরেক্ট বের করা যায়। তাহলে লক্ষ্য করো এ এর মান বি এর মান এই দুইটাই হচ্ছে 10, তাহলে বেগটা সমান। সমান বেগের ক্ষেত্রে আমরা কি লিখতে যাচ্ছি ভাই, সমান বেগের ক্ষেত্রে আমরা লিখতে যাচ্ছি হচ্ছে এখানে যে ভাই এখানে বেগের মান হচ্ছে যেহেতু সমান এবং যার মান হচ্ছে 10 ইনভার্স 1 প্রশ্ন থেকে 10 ইনভার্স 1, তাহলে এস বের করার সূত্র হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি। তাহলে লিখি চলো 10 ms ইনভার্স 1 গুণ করবা এটাকে টি দ্বারা। এবার এখানে একটু বুঝতে হবে তোমার, এখানে একটু বুঝতে হবে তোমার। তো কি বুঝবা, খেয়াল করো এই যে ওদের মাঝখানের ডিস্টেন্সটা দেখলা 15 এবং 25 এর মাঝখানে যেই সময়ের পার্থক্যটা, এই যে সময়, যে সময়ের পার্থক্যটা এটা তোমার দরকার পড়বে। তাহলে তুমি এখান থেকে লিখবাটা কি ভাই, এখানে লিখবা হচ্ছে আমাদের কাছে দেয়া টাইম হচ্ছে কত, 10 সেকেন্ড। হ্যাঁ 10 সেকেন্ড, ইয়েস 10 সেকেন্ড। কারণ এই যে 15 থেকে 25 এর ডিফারেন্স হচ্ছে 10, 25 থেকে 15 বিয়োগ করো 10 পেয়ে যাবা, গুণ করলে এমন পাচ্ছ। তাহলে এটার অ্যান্সারটা কি থাকে ভাই, এটা অ্যান্সারটা থাকে হচ্ছে 100 মিটারস। বুঝতে পেরেছো আশা করি। তাহলে তুমি এবি বরাবর যেই দূরত্বটা অতিক্রম করবে সেটাও নির্ণয় করে ফেলেছো এখানে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে দুইটা প্রশ্নের সলভ ভালো মতো বের করে ফেলছি। তাহলে চলো আমরা পরের প্রশ্নগুলো একটু একটু করে বের করব। তাহলে এই হচ্ছে আমাদের এবি বরাবর যা ছিল সেটা, একটু সাইডে রাখি এটাকে, এবি বরাবর পেয়েছে। ওকে, এখন আমরা এখান থেকে একটা ভিন্ন কাজ করি চলো, বি থেকে সি এর মাঝখানের এইটাকে আমরা নির্ণয় করব এখন,
ঠিক আছে, বি থেকে সি এর মাঝখানে। তাহলে বি থেকে সি এর মাঝখানে আমরা কি কি অংশ পাচ্ছি একটু দেখা যাক আগের মতো। বি থেকে সি বলতে এই যে এই পার্টটাকে বোঝাচ্ছে, তাই না, এই অংশটাকে বোঝাচ্ছে। তাহলে বিসি অংশ, চলো লিখি বিসি বরাবর। বিসি বরাবর কি পাওয়া যায়? বি বরাবর ওর বেগ ছিল 10 এবং সি বরাবর ওর বেগ ছিল 20। তাহলে 10 এবং 20, 10 এবং 20 এই ক্ষেত্রে বেগের যেহেতু পরিবর্তন আছে, সর্বশেষ ভ্যালুটা যেহেতু 20 এবং শুরুর ভ্যালুটা 10, আমরা বলতে পারি যে এখানে আমাদের ভি এর মানটা কত কাজ করবে? ভি এর মানটা কাজ করবে 20। পেলে? আবার ইউ এর মানটা কত কাজ করবে? ইউ এর মানটা কাজ করবে এখানে 10। আই গেস কিছুটা ক্লিয়ার হচ্ছে তোমরা যে এটা কেন 10 আসলো, কারণ আদি বেগটা ছিল আমাদের 10। এবার বোঝাও, তোমরা সবসময় চেষ্টা করবা কোনো কিছু লিখলে ওইটার সাথে এককটা দেওয়ার, এটাও দিয়ে দিলাম আমরা। তাহলে এখন আমরা এখান থেকে টাইমটা জানতে চাই, তোমরা আমাকে টাইমটা বলতে পারবা? খেয়াল করো, এখানে 25 এবং 35-এর মাঝখানে যে টাইমিংটা সেটা লাগবে, এই যে 25 থেকে 35-এর মাঝখানে টাইমিংটা। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, যে 25 এবং 35 বিয়োগ করলে দাঁড়ায় হচ্ছে 35 বিয়োগ 25, which is কত? ইয়েস, এটা হচ্ছে 10 সেকেন্ড। বুঝলাম এটা কত? এটা হচ্ছে 10 সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা। তাহলে টাইমটা আমি পেয়ে গেছি। এখান থেকে আমি চাইলে এখন ম্যাথ করে কি বের করতে পারি ভাই? এখান থেকে আমরা চাইলে এখন ম্যাথ করে এর মানটা বের করতে পারি। চলো করি। v মাইনাস ইউ বাই টি, তাহলে লিখবা কি 20 মাইনাস 10। নিচে ভাগ আকারে কত লিখবা? মাত্র যেটা পেয়েছো 10 সেকেন্ড লিখলাম। তাহলে ভাগ করো, এখানে উপরে পাচ্ছ হচ্ছে 10, 20 মাইনাস 10 মানে 10 এবং 10 দিয়ে ভাগ করতে চাচ্ছে। তাহলে 10কে 10 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 1 ms ইনভার্স 2। বুঝতে পারলা? এখানে আমি যদি এখন এটা, তাই না, তো এখানে ভাইয়া যদি এখন এস এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউজ করা লাগবে। এটাই তো সূত্র, তাই না? তাহলে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো লক্ষ্য করো, এখানে ইউ এর মান কত বসাবা? মাত্র বিসি বরাবর যে ইউ ছিল, যেটা ছিল 10, তাহলে তুমি লিখবা কত? 10। টাইম ছিল সেম কাহিনী 10, ভাগ করবা এখানে হাফ, গুণ করবা এখানে হাফের সাথে এ কে, এ কত মাত্র পেয়েছো 1 পেয়েছো, তাই না, আর টি পেয়েছো তুমি 10। তাহলে এই ভ্যালুটাকে স্কোয়ার করতে হবে। তাহলে আমরা যদি সর্বোচ্চ কাজকর্ম করি, এখানে পাচ্ছি 100 এবং এখানে পাচ্ছি 10 কে স্কোয়ার করলে 100 এবং অর্ধেক করলে 50। ক্যালকুলেটরে করে দেখিও এটা এত আসার উচিত। তাহলে 150 মিটারের কাছাকাছি অ্যান্সার আসতেছে। তাহলে ঠিক আছে, এইটাও আমরা মাত্র বের করে ফেললাম। তাহলে অ্যান্সারটা আমাদের ঠিকঠাক আছে আশা করি, তাই না? ওকে, তাহলে তুমি তিনটা আলাদা আলাদা দূরত্ব পেয়ে গেছো। দেখো, প্রথম ও এ বরাবর, এ বি বরাবর এবং বিসি বরাবর। এখনো একটা বাকি থাকে, এখনো একটা বাকি থাকে। কোনটা বাকি থাকে দেখি? এখনো বাকি থাকে আমাদের কাছে সিডি অংশেরটা। সিডি অংশ বরাবর কি হবে চলো এখন দেখে এটাকে সলভ করা যাক। বিসমিল্লাহ। ওকে, আমি জায়গাটা ফাঁকা করলাম, এখন এই সাইডটায় আমরা এটা সলভ করবো ইনশাল্লাহ। চলো তাহলে ভাই আগের মতো করে আমরা একটু দাগ দিয়ে জায়গাটাকে আলাদা করে নিচ্ছি কাজের সুবিধার্থে। তো এই হচ্ছে আমাদের কাজকর্ম এখানে হবে। ওকে, ঠিক আছে, ভালো। তো চলো শুরু করা যাক। আমরা এখন কাজটা করব এখানে সিডি অংশ বরাবর। তাহলে লিখি, চলো এখানে লিখবো কি সিডি বরাবর। এক কাজ করি, এটার জন্য একটু জায়গাটা চেঞ্জ করে নিই, দাঁড়াও। এটা যেহেতু ছোট লেখা, এইটাকে আমরা এখানে রাখি।
ওকে, তাহলে এখানে একটু জায়গা পেলাম বেশি বেশি। এখন একটু কাজ করি, চলো। দেখো, আমরা এখন কি বের করব? সিডি বরাবর কাজ করব, তাই না? তাহলে সিডি বরাবর লিখে নেই, চলো। সি এবং ডি বরাবর কি থাকবে? তাহলে খেয়াল করো, সি বরাবর তোমার বেগ ছিল হচ্ছে 20। সি বরাবর বেগ কত ছিল? 20। এবং ডি বরাবর বেগ ছিল 0। তাহলে এই যে ডি বরাবর বেগ হচ্ছে 0, যেটা হচ্ছে শেষের বেগ। তাহলে আমরা শেষ বেগ বলতে পারি কত? 0। আবার ইউ এর মান হচ্ছে, আমরা দেখতেছি এখানে সি বরাবর বেগ কত ছিল? এই জায়গা যাও, 20। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা দাঁড়াবে হচ্ছে 20। তাহলে আমরা বলতে পারি এম এস ইনভার্স 1, এম এস ইনভার্স 1। বুঝতে পারলা? এবার আসা যাক যে এদের মাঝখানে টাইমিং কত। 45 থেকে 35। তাহলে টাইমটা হচ্ছে কত ভাই? টাইমটা হচ্ছে 45 থেকে 35 সেকেন্ড। তাহলে সেম কাহিনী, এখানেও আমরা পাচ্ছি হচ্ছে 10 সেকেন্ড। এবার ভাইয়া তোমাকে যদি আমি এ বের করতে বলি, ত্বরণটা বের করতে বলি, তুমি কি পারবা? খেয়াল করো ত্বরণ কিভাবে তুমি এই সূত্র থেকে বের করবা। খুবই সোজা ত্বরণ বের করা। তাহলে ত্বরণ বের করতে চাইলে তোমাকে a ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, এই সূত্রটা ফেলতে হবে। তাহলে এই সূত্রের মধ্যে দেখো ভি এর মানটা তুমি কত ধরতে যাচ্ছ? ভি এর মানটা কত ধরতে চাচ্ছ? ভি এর মান এখন 0 চলে আসছে। 0 থেকে যদি তুমি 20 দাগ দাও, ভাগ করো 10 সেকেন্ড দ্বারা, তাহলে পেয়ে যাওয়া উচিত কত? ক্যালকুলেটরটা বের করে যদি তোমরা নিজেরা করো এটা, তাহলে দেখো এটা অংশটা আসবে 0 মাইনাস 20 ডিভাইডেড বাই 10, which stands for -2 ms inverse 2। বুঝতে পারলা? তাহলে এমন একটা ভ্যালু পাবা তুমি। এখন আমি a এর মানও পেয়ে গেছি, বাট a এর মান তো লাগবে না, লাগবে কি? দূরত্ব লাগবে। তাহলে চলো দূরত্বটা নির্ণয় করি। এখানে দূরত্বের ভ্যালুটা বের করার জন্য আমার দরকার পড়বে s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কোয়ার। তাহলে কি দরকার পড়বে? s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কোয়ার। সকল মান তোমার জানা আছে, তুমি ব্যবহার করো। এখানে বসাবা ইউ এর মান 20, টি এর মান বসাচ্ছ 10 সেকেন্ড, তারপরে তুমি হাফ নিচ্ছ, তাই না? তাহলে হাফ ইন্টু এর মান পাচ্ছ -2 এবং টি এর মান পাচ্ছ 10 সেকেন্ড, যাকে স্কোয়ার করতে হবে, এরকম আসবে। খেয়াল করো, আমরা একটু আগে যে যতগুলা ত্বরণ বের করেছিলাম সেগুলো সব পজিটিভ এসেছিল, পজিটিভ পজিটিভ, বাট এইটা চলে এসেছে নেগেটিভ। তাহলে মনে রাখতে হবে যে এই জিনিসটা মন্দনকে রিপ্রেজেন্ট করে। মন্দন মানে কি? মন্দন হচ্ছে যেখানে বেগটা আস্তে ধীরে কমতে থাকে। তাহলে তুমি বলতে পারো এইখানে বেগ কমছে, এই দুই জায়গায় এখানে এবং এখানে বেগটা বৃদ্ধি পাচ্ছিল। তাহলে বলা যেতে পারে, এই যে এখানে বলা যেতে পারে যে এই বরাবর ত্বরণ হচ্ছে, এই বরাবর ত্বরণ হচ্ছে, কিন্তু এই বরাবর হচ্ছে মন্দন। বুঝতে পারলা? তো চলো আমরা ম্যাথটা সলভ করে ফেলি, বাকি অংশটা। ঠিক আছে, আমরা সলভ করে ফেলি। এখানে আমরা যদি গুণটা চালাই তাহলে আসবে হচ্ছে 200 এবং বিয়োগ করবা এটার সাথে গুণ করে। তাহলে চলো করি। 100 কে স্কোয়ার করব, সরি 10 কে স্কোয়ার করব, তাহলে আসবে হচ্ছে 100, এটার সাথে কাটাকাটি করলে এখানে থাকবে হচ্ছে 100। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 100 মিটারস। তাহলে এই হচ্ছে তোমাদের ভ্যালুটা। তুমি খেয়াল করলে দেখবা যে এখান থেকে তুমি চারটা আলাদা আলাদা, তুমি এখান থেকে চারটা আলাদা আলাদা দূরত্বের ভ্যালু পেয়েছ। যেমন এইটা হচ্ছে তোমার একটা দূরত্ব, এটা হচ্ছে তোমার আরেকটা দূরত্ব, এইটা হচ্ছে তোমার আরেকটা দূরত্ব, এবং এটা হচ্ছে আরেকটা দূরত্ব। টোটাল দূরত্ব কয়টা পাচ্ছ? টোটাল হচ্ছে 1 2 3 4, চারটা। খেয়াল করো এখানে চারটা অংশ ছিল, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে চারটা আলাদা আলাদা দূরত্বের বেসিসে তুমি হচ্ছে দূরত্ব নির্ণয় করে ফেলছো। তাহলে এখান থেকে গ্রাফ থেকে আমরা কিন্তু অ্যান্সারটা ধরে নিয়ে আসছি, তাই না? তাহলে ভাই আমি এখন এখান থেকে বলতে পারি যে এটা টোটাল দূরত্বটা হচ্ছে, লিখে চলো টোটাল দূরত্বটা। এই পুরা জিনিসটাকে আমরা এখন একটু উপরে উঠায় লিখবো। ওকে, উপরে রাখলাম। তাহলে এইখানে টোটাল দূরত্ব বা মোট দূরত্ব কি দাঁড়াচ্ছে? টোটাল দূরত্ব বা মোট দূরত্ব, প্রত্যেকটা দূরত্বকে তুমি যোগ করবা। তাহলে লেখো 75.0375 যোগ ওইখানে ছিল
150, এখানে পেয়েছো 100, এখানে পেয়েছো আবারও 100 মিটার্স। তাহলে অ্যান্সারটা কত থাকে? অ্যান্সারটা থাকে, আমরা যদি যোগটা চালাই তাহলে 200 যোগ হচ্ছে 150 যোগ 75.000375, 425.0375। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তো পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলা খুব বেশি আসতে দেখা যায়। তো তোমাদের কাছে আমার সাজেশন থাকবে, যদি তোমাদের গাইড বইয়ের মধ্যে বা কোনো প্রশ্ন ব্যাংক থাকে সেখানে এই রকমের প্রশ্ন থাকলে তোমরা সেটাকে অবশ্যই অবশ্যই সলভ করে ফেলবে। ধন্যবাদ সবাইকে।